ভারতের রাষ্ট্রপতিও পৌঁছে গেলেন প্রেমানন্দ মহারাজের কাছে। কিন্তু কেন বলুন তো? হঠাৎ কি এমন হলো যে রাষ্ট্রপতি হয়েও তিনি ছুটে চলে গেলেন প্রেমানন্দ মহারাজের কাছে? জানলে আপনিও চমকে উঠবেন। কারণ এটা শুধু ভিজিট নয়, বরং এটি একটি শক্তিশালী বার্তা। হ্যাঁ, রিসেন্টলি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমাদের আধ্যাত্মিক গুরু, ধর্মগুরু প্রেমানন্দ মহারাজের কাছে গিয়েছেন। আর তিনি কোনো রাজনৈতিক কারণে যাননি, বরং তিনি মনের শান্তি, মনের শক্তি, আধ্যাত্মিকতার খোঁজে গিয়েছিলেন প্রেমানন্দ মহারাজের কাছে। একবার ভাবুন তো, একটি দেশের সর্বোচ্চ পদে থাকা মানুষটিও জানেন যে মনের শান্তি, মনের শক্তি, দিক নির্দেশনা, আধ্যাত্মিকতা পাওয়াটা কতটা জরুরি। অথচ আমরা শুধুমাত্র বাহ্যিক সাফল্যের দিকে তাকাই, টাকা পয়সা, ধন দৌলত, সম্মান, পদ পদবি, এগুলো নিয়েই আমরা চিন্তা করি, এগুলোর পিছনেই আমরা ছুটি। কিন্তু আমরা এটা জানিই না যে আমাদের ভিতরের শক্তি, ভিতরের শান্তি, আমাদের আধ্যাত্মিকতা, আত্মিক স্থিরতা, এগুলো ছাড়া আমাদের জীবনটাই অসম্পূর্ণ। কিন্তু আজ তিনি রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও এটাই প্রমাণ করে দিলেন যে আপনি যত বড় স্থানেই থাকুন না কেন, আপনার ভিতরের শক্তিকে, আধ্যাত্মিকতাকে জাগ্রত করাটা কতটা গুরুত্বপূর্ণ। মানব জীবনে আধ্যাত্মিক দিক নির্দেশনা, ভিতরের শান্তি এবং নৈতিক শক্তির গুরুত্ব ঠিক কতখানি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বিরাট কোহলি ভারতবর্ষের এত বড় একজন ক্রিকেট প্লেয়ার হওয়া সত্ত্বেও প্রেমানন্দ মহারাজের সান্নিধ্যে গিয়েছিলেন। তার স্মরণে গিয়ে তার অনেক পরিবর্তন হয়ে গেছে, তার জীবন যাত্রা পরিবর্তন হয়ে গেছে। তিনি নিজেকে পরিবর্তন করেছেন এবং আধ্যাত্মিকতার পথে যাত্রা শুরু করেছেন। একবার ভাবুন যে এত বড় বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও, এত ধন দৌলত, এত পদ পদবি, এত সম্মান থাকা সত্ত্বেও তারা যাচ্ছেন প্রেমানন্দ মহারাজের স্মরণে। কেন বলুন তো? নিজেকে জানতে, নিজেকে চিনতে, আধ্যাত্মিকতাকে জাগ্রত করতে। আর এই ঘটনাগুলো এটাই প্রমাণ করে দেয় যে ক্ষমতা বড় হতে পারে, কিন্তু আত্মিক শক্তি এবং শান্তিই হলো সব থেকে বড় শক্তি। এবার বলুন, আপনিও কি জীবনে একবার হলেও প্রেমানন্দ মহারাজের দর্শন পেতে চান? অবশ্যই কমেন্টে লিখে যান। আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। রাধে রাধে।